সেই অগ্রগামী তারুণ্য। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসগুলোতে কিছু প্র্যাকটিক্যাল করছিলাম, তাই না? তো আমরা মারিফার থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুইটাই করেছি গত ক্লাসগুলোতে। আমরা আজকে দেখো সূরাতুল ফালাক এটার উপরে মারিফার প্র্যাকটিক্যাল করব, ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি বুঝতে চাই যে আসলে কোনটা মারিফা এবং কোনটা নাকেরা, তো এখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো তিন ভাগে বিভক্ত হয়ে আছে। একটা হচ্ছে ইসিম, একটা হচ্ছে ফাইল, একটা হচ্ছে হরফ। তাহলে হরফটা অটোমেটিকলি বাদ হয়ে যাবে, ফাইলগুলো অটোমেটিকলি বাদ হয়ে যাবে। আমরা ইসিম নিয়ে কথা বলবো, কারণ ইসিম হচ্ছে দুই প্রকার, মারিফা এবং নাকেরা। মারিফা এবং নাকেরা হচ্ছে ইসিমের প্রকার, তার মানে হরফ এখান থেকে বাদ হয়ে যাবে, ফাইল হচ্ছে বাদ হয়ে যাবে। এবার দেখো আমরা ইসিম যেগুলো আছে সেগুলোকে চিহ্নিত করবো যে কোন ইসিমটা মূলত মারিফা এবং কোন ইসিমটা মূলত নাকেরা। বুঝতে পেরেছো? তাহলে দেখো এক নম্বরে কি আছে, কুল, এটা ফাইল, এটা হচ্ছে এখানে বাদ। আউযু, এটাও আমাদের মধ্যে আসবে না, বি আসবে না। রব্বুন, এখানে দেখো রব্বুন, যে রব্বুন শব্দটা এটা কি মারিফা নাকি নাকেরা? হ্যাঁ, তাহলে আমরা মারিফা এবং নাকেরার প্রকারের মধ্যে পড়েছিলাম না যে মুআররাফ বিল ইদাফা, যদি অর্থাৎ মারিফা বিল ইদাফা, যদি মারিফা কিসের মাধ্যমে হয়? ইদাফাতের মাধ্যমে হয়। যেমন এখানে এই যে দেখো, এই যে এরপরের যেটা আছে, হ্যাঁ, এখানে হচ্ছে মুআররিফ বিল লাম, আলিফ লাম, এই যে এটা আলিফ লামের মাধ্যমে কি হয়েছে? মারিফা হয়েছে। এবং এই ফালাক শব্দটার সাথে এটার সাথে ইদাফাত করা হয়েছে। ইদাফাত কিভাবে করা হয়েছে? তুমি যদি অর্থের দিকে তাকাও তাহলে তুমি বুঝতে পারবা। আবার তুমি যদি একটু এটার সাইন বা হচ্ছে কি বলে এটাকে আলামতের দিকে তাকাও তাহলে দেখবা যে এখানে জের আছে, মুদাফ ইলাইহির শেষের সময় কি হয়? জের হয়। তাহলে তুমি দুইভাবে কিন্তু চিহ্নিত করতে পারবা, ঠিক আছে? তাহলে রব্বিল আলামিন, এটা হলো কি, যে তার মানে এটা হচ্ছে মুদাফ, এই জন্য এটা মারিফা। আর এটা হচ্ছে আলিফ লাম যুক্ত হয়েছে, এই জন্য এটা মারিফা, ঠিক আছে? তারপরে দেখো যে মিন, এটা হরফ, এটা আমাদের মধ্যে আসবে না। শাররিন, দেখো এই শাররিনটা ইসিম না ফাইল না হরফ? এখানে দেখো যে আমরা মারিফার যে 7 প্রকার পড়েছি, এই 7 প্রকারের মধ্যে কিন্তু এই শাররিনের মধ্যে কোনো প্রকার বিদ্যমান নেই। তার মানে এই শাররিনটা কি? এটা হলো নাকেরা, ঠিক আছে? তারপরে মা খালাক, এই মাটা হচ্ছে মায়ে মাউসুলা, তার মানে এটা অবস্থানগত দিক থেকে এটা হচ্ছে কি? ইসিম, ঠিক আছে? তারপরে দেখো ওয়ামিন শাররি গাসিকিন, এখানে এগুলো সব হরফ। শাররিন, এই শাররিনটা আবার কি? এখানে মারিফার আলামত, ঠিক আছে? যে মারিফার আলামত বলতে প্রকার 7টা, এই 7টার মধ্যে কোনোটা এখানে নেই। তো এই জন্য মারিফার আলামত যদি কোথাও না থাকে তাহলে আমরা সহজে বলে দিতে পারি এটা হচ্ছে কি? নাকেরা। তাহলে এই শাররিন হচ্ছে কি? নাকেরা। গাসিকিন, এই শাররি গাসিকিন, এই দুইটার মধ্যে ইদাফাত হয়েছে। ইদাফাত হওয়ার কারণে এই শাররিটা যদিও নাকেরা ছিল, কিন্তু যেহেতু মুদাফ হয়েছে সেহেতু এটা কি? এটা মারিফা হয়ে গেছে, ঠিক আছে? তার মানে প্রথম আমরা যখন দেখছিলাম তখন হচ্ছে এটা কি বললাম আমরা? এটা নাকেরা। কিন্তু যখন আমরা দেখলাম যে এটার সাথে কি হয়েছে? ইদাফাত হয়েছে, তখন এটা আমাদের আবার বলতে হইলো যেটা হচ্ছে কি? মারিফা হয়েছে। পরে ইদা ওয়াকাব, একটা হরফ, এটা হচ্ছে ফাইল, এগুলো আমাদের মধ্যে আসবে না। তারপরে দেখো ইসিমার কোথায় আছে? এই যে দেখো শাররিন নাফাতাতি, হ্যাঁ, তাহলে এই শাররিন নাফাতাতির মধ্যে এখানে দেখো ইদাফাত হয়েছে, হ্যাঁ। তাহলে মুদাফটা যদি মুদাফ হয়, মুআররাফ বিল ইদাফা, যদি মুদাফ হয় তাহলে অটোমেটিক এটা ইসিম। আর মুদাফ ইলাইহি যেহেতু এখানে আলিফ লাম আছে সেহেতু এটা কি হলো? এটা হচ্ছে কি? ইসিম, ঠিক আছে? পরে ফিল উকদ, এখানে এই যে ফিল উকদ আলিফ লাম আছে, এটা হচ্ছে কি? মারিফা। এখানেও মারিফা, এটাও মারিফা, ঠিক আছে? ওয়া মিন শাররি হাসিদিন, আমরা যদি একটু অর্থের দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাই? যে শাররি হাসিদ, যে হিংসুকের ক্ষতি। তাহলে অর্থের দিকে তাকাইলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি হচ্ছে এখানে। এবং আলামত যদি তাকাই, যে এখানে আমরা দেখতে পারি যে জের আছে, তার মানে কি? মুদাফ মুদাফ ইলাইহি হইছে, তার মানে মুদাফটা হচ্ছে কি? মারিফা, ঠিক আছে? তারপরে ইদা হাসাদ, এই হাসাদ ইদা হচ্ছে কি? হরফ, আর ইদা হাসাদ ফাইল, তার মানে এগুলো মারিফা নাকিরা হওয়ার প্রশ্নে আসে, ঠিক আছে? তাহলে আমরা খুব সংক্ষেপেই শিখে নিলাম যে কোনটা মারিফা এবং কোনটা নাকিরা। এটা প্র্যাকটিক্যাল ক্লাস আমরা করে নিলাম। তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে তোমরা
অবশ্যই কি করবা, তোমরা হচ্ছে এরকম আরেকটা সূরা নিয়ে তোমরা সেখানে প্র্যাকটিক্যাল করবা। ঠিক আছে? ক্লাস যদি ভালো লাগে। হ্যাঁ? আর ক্লাস ভালো লাগলে আরেকটা কাজ করে ফেলবা, সেটা হচ্ছে কি, তোমরা তোমাদের যে গ্রুপগুলো আছে সেখানে শেয়ার করে দিবা। ঠিক আছে? আর তোমরা অবশ্যই ফলো দিয়ে রাখবা। আর আমাদের জন্য দোয়া রাখবা। এই তো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।